রাকসু নির্বাচন পেছানোর দাবি 5 প্যানেলের, বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সিলেট, বাড়ছে আতঙ্ক। চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। বিস্তারিত। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করে রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইউনাইটেড ফর রাইটস নামের 5টি প্যানেল। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেল 5টায় বৈঠক করবে নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশনের আজকে 5টায় মিটিং আছে। তো আমরা সার্বিক অবস্থা আমাদের মিটিংয়ে নিয়ে আসব এবং আমরা তো চাই নির্বাচন কমিশন প্রথম থেকেই আন্তরিক যে রাকসু নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ এবং অংশগ্রহণমূলক। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এর আগে আপনি বলছিলেন যে 5টায় নির্বাচন কমিশনের বৈঠকটি বসবে, তারপর নিশ্চয় সিদ্ধান্ত আমরা জানতে পারবো। এবং রাকসু নির্বাচন পেছানোর দাবি করেছে 5টি প্যানেল। সব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন দেখছেন? বন্যে আসলে যেহেতু শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদের কথা বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা কমপ্লিট শাটডাউন ডেকেছে পুরো ক্যাম্পাস জুড়ে, এবং আমরা দেখেছি যে কমপ্লিট শাটডাউনের কারণে কোনো ক্লাস পরীক্ষা কোনো কিছুই অনুষ্ঠিত হয়নি। এবং শিক্ষার্থীদের যে প্রার্থীদের যে একটা প্রচারণা ছিল, সেই প্রচারণায় কিন্তু এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। এই পরিস্থিতিতে আসলে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি তিনি বলেছেন যে আসলে যেহেতু ভোটারদের উপস্থিতি কম রয়েছে এবং ক্যাম্পাসের এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে, এই জন্য তারা নির্বাচনের দুর্গাপূজার পরে অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন। আর এর বাইরে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ সহ 4টি সংগঠন আরও তারা বলছেন যে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে আসার জন্য আসলে একটা যৌক্তিক রাকসু নির্বাচনের দাবি করেছে তারা 4টি প্যানেল। তো যেহেতু এই পরিস্থিতি এখন চলছে, এই অবস্থায় ছাত্র শিবিরের মনোনীত প্যানেলের পক্ষ থেকে কিন্তু সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা আহ্বান করে স্মারকলিপি দিয়েছে। তো আমাদের কাছে ছাত্র শিবির মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী বুলবুল হাবিবকে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বারবার মৃদু ভূমিকম্পে কাঁপছে সিলেট মহানগরী। সবশেষ এক সপ্তাহের ব্যবধানে দুবার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতকাল রোববার আবারও মৃদু ভূমিকম্পের আঘাত। এবার উৎপত্তিস্থল খুবই কাছে, ছাতক। ভূমিকম্পের ডেঞ্জার জোন সিলেটবাসীর মাঝে বাড়ছে আশঙ্কা, আতঙ্ক। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের সক্রিয় ডাউকি ফল্টের কাছাকাছি অবস্থান সিলেট বিভাগের। প্রায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর পূর্বের এই জনপদ। সবশেষ রোববার দুপুরে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ছাতকে। দফায় দফায় মৃদু কম্পনকে বড় ভূমিকম্পের আভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পকে কনসিডার করে যদি আমরা ভবন নির্মাণ করি, সেই জন্য যে সায়েন্টিফিক টেকনোলজিক্যাল যে সাপোর্ট, সেই সাপোর্ট আসলে আমাদের দেশে নেই। ভবন নির্মাণ করেন যে মালিকরা, তারাও একেবারেই সচেতন না। তারাও চান যে কম পয়সায় কিভাবে উঁচু বিল্ডিং বানানো যায়। বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভূপ্রাকৃতিক গঠনের কারণে সিলেটে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। দিন দিন উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে মানুষের মাঝে। নগর পরিকল্পনাবিদ যারা আছেন তারা যেন আরো বেশি সতর্ক করার জন্য, বিল্ডিং কোড ফলো করার জন্য তারা যেন নির্দেশনাগুলো যথাযথভাবে দেন। ভবনগুলো আছে এগুলো যে টেকসই যদি উন্নয়ন হতো, তাহলে আজকে হয়তো আমরা ভয়ের মধ্যে থাকতাম না। এখন যে কোনো মুহূর্তে আমরা ভয়ের মধ্যে থাকি, কখন ভেঙে যায়। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা নগরীর ভবনগুলোর তালিকা তৈরি করা হয়েছে বলছে সিটি কর্পোরেশন। নতুন বহুতল ভবন নির্মাণে সিসিকের নীতিমালা অনুসরণ না করলে ব্যবস্থা। এখনকার স্ট্রাকচারগুলো যেন মোটামুটি ভাবে ভূমিকম্প প্রতিরোধমূলক হয়, এক। আর দ্বিতীয় কথা হলো, ইতিমধ্যে যেগুলি বিল্ডিং তৈরি করা আছে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে এগুলি এখন সিস্টেম ভেঙে ফেলতে কথা না। এখন কিছু বিষয় আছে রেট্রোফিটিং করা,
এটাকে মজবুতিকরণ করা আগে মূল কথা, রেট্রোফিটিং করে ওনারা মজবুত করেন। এই জন্য আমরা মানুষকে সচেতন করতে চেষ্টা করছি। ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রশিক্ষিত ভলান্টিয়ার তৈরি এবং সভা সেমিনারের মাধ্যমে সচেতনতা সৃষ্টির তাগিদ ফায়ার সার্ভিসের। শক্ত যে জায়গাগুলো আছে যেমন ভীম কলামের কাছাকাছি থাকাটা, সেটা চিন্তা করতে হবে, কোথায় যাইতে হবে বাচ্চাদেরকে, সেইভাবে একটা প্রশিক্ষণ রাখতে হবে। বাচ্চাদেরকে মা বাবারাও তাকে শেখাইতে হবে, স্কুল কলেজে টিচাররা তাদেরকে এই ব্যাপারে শেখাইতে হবে। আমরাও বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সারা দেশে চলছে পূজার আমেজ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশালে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি পুরোদমে চলছে। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। এবার মহানগর সহ বরিশাল জেলার 10টি উপজেলায় 602টি মণ্ডপে পূজা হবে। আশা রাখি সবকিছু মিলে আমাদের পূজা অর্চনা বেশ ভালোই হবে। সরকার কেয়ারফুলি আছে। আমরা প্রতিমা তৈরি করছি 6খানা, এই 4 নম্বর কাজ প্রায় শেষ পর্যায়ে চলতেছে। পূজা উদযাপন কমিটির নেতারা আশাবাদ জানিয়েছেন এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হবে। এর জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাথে একাধিক সভা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আমাদের বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সার্বিকভাবে আশা করি সুষ্ঠু এবং সুন্দরভাবে এবার পূজা উদযাপন হবে। টাঙ্গাইলের 12টি উপজেলায় এবার 1257টির বেশি মণ্ডপে দুর্গাপূজা হবে। মন্দিরে মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। এবারের তুলনায় এবার আমাদের মূর্তির বাজেট অনেক কম, ঠিক আছে। সব দিক দিয়ে হইলো জিনিসপাতির দাম বেশি, হইলো রং টং সবকিছুর দাম বেশি। শিল্পরা টিকে রাখলে পারা, কিন্তু সরকারের একটু আমাদের একটু দায়িত্ব নিতে হবে আর কি। জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপগুলো 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় 1000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। বিভিন্ন জায়গায় যাতে নিরাপত্তার মাধ্যমে এই দুর্গোৎসবটি পালিত হয়, সংশ্লিষ্ট পূজা মণ্ডপের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ আছি এবং প্রত্যেকটি জায়গায় যাতে সিসি ক্যামেরা, সংশ্লিষ্ট যে সমস্ত নিরাপত্তার প্যারামিটারগুলো আছে সে বিষয়গুলো নিয়ে খুব খোলামেলা আমরা আলাপ আলোচনা করেছি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। বেতন বৃদ্ধির দাবি, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ। দিনাজপুরের রহস্যময় এক বৃক্ষ দেখতে শত শত মানুষের ভিড়। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। বাস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী ও নাটোর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার ভোর থেকে বাস চালক, সুপারভাইজার ও হেলপারের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রাম রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন পরিবহন শ্রমিকরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে। অন্যদিকে একতা ট্রান্সপোর্টের বাস চলাচল স্বাভাবিক থাকলেও বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প ব্যবস্থা করে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন। দুবার বাস চলাচল বন্ধ থাকলে কর্তৃপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিয়েও বাস্তবায়ন করেনি। ফলে আবারও আন্দোলনে নামেন চালকরা। সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেশের খবরে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। সাপের মতো পেঁচানো, গগনচুম্বী রহস্যময় এক বৃক্ষ ডালপালা ছড়িয়ে নিজের অস্তিত্ব জাহির করছে দিনাজপুরের শালবনে। লোকে বলে নাম তার গিলালতা। দেখতে প্রতিদিনে ভিড় করছেন শত শত মানুষ। কৌতূহল আর বিস্ময়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিরল প্রজাতির গাছ। দিনাজপুর থেকে ভুবন সেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
গ্রামের নির্জন শালবনে যেন বসেছে মেলা। চোখ জুড়ানো সবুজ আকাশ ছোঁয়া কাঠামো আর পেঁচানো দেহকাণ্ড সব মিলিয়ে যেন রহস্যময় এক দৃশ্যপট। অপরিচিত এই উদ্ভিদের নাম গিলালতা। পাহাড়ের উদ্ভিদ হলেও বেড়ে উঠেছে সমতলে, তাতেই কৌতূহল আর বিস্ময় একসাথে ছড়িয়ে পড়েছে চারপাশে। মানুষ এত মানুষ মুই তো দেখো নাই একটা গাছ দেখিবে তো এত মানুষ আইছে আসি দেখো মানুষ ভর্তি করছে আর গাছটা দেখিয়ে মানুষ সবাই পাগলা হয়ে গেছে। গাছটাকে দেখলাম, সুন্দর একটা গাছ, ফল দেখলাম, গাছের ছবি উঠালাম। এখানে অনেক লোক মনে করেন যে ভিড় করতেছে, আমরা আসছি নবাবগঞ্জ থেকে দেখার জন্যই। আমাকে গাছটা দেখতে খুব ভালো লেগেছে। মানুষের ভিড় ঘিরে জমে বসে গেছে অস্থায়ী দোকানপাট। বৃক্ষটি হয়ে উঠেছে যেন উৎসবের উপলক্ষ। প্রচুর মানুষ আসতেছে দেখার জন্য, সেজন্য আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মানুষের যাওয়া আসার জন্য এই রাস্তাটা ঠিক করতেছি। দিনাজপুরের কালিয়াগঞ্জের ন্যাচারাল শালবনে এই বিরল বৃক্ষ। এলাকাবাসী জানান, প্রায় 11 বছর আগে শখের বশে লালমনিরহাট থেকে বীজ এনে রোপণ করেছিলেন স্থানীয় কৃষক জালাল উদ্দিন। তার যত্নে ডালপালা মেলে আকাশ ছুঁয়েছে এ বৃক্ষ। এই তো আল্লাহর রহমতে গাছের ফল আমাদের অত্র এলাকার কবিরাজ সবাই কিনে নিয়ে যায় এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও নিয়ে যায় রান্না করে খায়। বন কর্মকর্তারা বলছেন, গিলালতা পাহাড়ি উদ্ভিদ, সমতলে খুব একটা দেখা মেলে না। এর সংরক্ষণ ও বিস্তারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। গাছটি নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমরা এই গাছটিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুসারে স্মারক বৃক্ষ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য প্রস্তাব প্রেরণের একটা প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও গাছটি আমরা বীজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। কৌতূহল আর বিস্ময়ের পাশাপাশি গিলালতা সম্ভাবনার প্রতীকও। প্রকৃতির ভারসাম্য রক্ষা আর বিরল উদ্ভিদ সংরক্ষণে এই উদ্ভিদ হতে পারে উদাহরণ। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসার সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সূচনের শিরোনামগুলো দেখে নেব আরও একবার। রাকসু নির্বাচন পেছানোর দাবি 5 প্যানেলের, বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সিলেট, বাড়ছে আতঙ্ক। চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তে প্রস্তুতি, ব্যস্ত প্রতিমা তৈরির কারিগররা। বেতন বৃদ্ধির দাবি, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ। এবং দিনাজপুরের রহস্যময় এক বৃক্ষ দেখতে শত শত মানুষের ভিড়। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।